পকোড়াগুলো তুলে নিয়েছি, দেখতে খুব সুন্দর হয়েছে। এগুলো এরকম খাবার দেখলেই মনে হবে যে একবার ট্রাই করে দেখি কেমন খেতে। আর এই যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো দিয়ে শাপলা ফুলের পকোড়া করব। গরম গরম ভেলা ভাজা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ দিশা অফিসিয়াল। তো গাইস, আজকে কোনো ব্লগ বা প্র্যাঙ্ক নয়, আজকে ব্লগই বলা যেতে পারে। ব্লগই হ্যাঁ। তো গাইস, আজকে হচ্ছে একটা রেসিপি করব, যে দেখতে পাচ্ছ শাপলা। তো গাইস কি করবে আমি মোটামুটি জানি না, এ বললো যে এইসব দিয়ে কি করবো, আমি কোনোদিনও খাইনি, মোটামুটি ও করবে বলেছে, তো আজকে ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি। এই শাপলা দিয়ে দুটো রেসিপি করব। এই যে এই ডাটাগুলো দেখতে পাচ্ছ, এটা দিয়ে করব শাপলার ভেলা। আর এই যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো দিয়ে শাপলা ফুলের পকোড়া করব। তো কিভাবে কি করছি দেখার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো ফার্স্টে এই যে এগুলোকে কি বলে, এটাকে কি বলে? ওগুলো ডাটা ডাটা হতে বলে। ডাটার যে ছাল। হ্যাঁ, তো গাইস কি বলে কি জানি, নিজেই বলতে পারছি না। ফার্স্টে আমি হচ্ছে ছাড়িয়ে নেব। তুমি জানো না? জানি, আমি খোসা বলি, খোসা। একই ব্যাপার তো। তো এগুলোকে ফার্স্টে ছাড়িয়ে নেব, তারপরে সবগুলোকে সমান করে কেটে নিতে হবে লম্বা লম্বা করে। ফার্স্টে এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, তোমরা এরকম করে সেম ভাবে ছাড়িয়ে নেবে। আর ফুলগুলোকে দেখাচ্ছি। ফুলগুলো এই যে দেখতে পাচ্ছ, ওপরে যে সবুজটা রয়েছে, শুধু এই সবুজটা ফেলে দেবো। এই যে এইগুলো ভালো করে দেখিয়ে দাও। এই যে গাইস এগুলো ফেলে দিচ্ছে, এই সবুজ জিনিসটা ফেলে ওপরে যে দিচ্ছে। সবুজটা থাকে, সবুজ পাপড়িটা ফেলে, যে ভেতরে যে সাদাগুলো, এগুলো নিয়ে মানে নেবো। সাদা অংশটাও নেবে মোটামুটি। হ্যাঁ, এই দেখতে হচ্ছে এই বোল্ডের মধ্যে নিয়ে নিয়েছে এই যে। আর এই যে ভেতরে যে এইটা থাকে, এটা ফেলে দেবো, এই যে হলুদ কালারের। হলুদ, এটা কি, এটা কি বলে ভেতরে? এটার ভেতর থেকেই তো কি ভ্যাট নাকি সেগুলো হয়, এটার ভেতর থেকে পেকে গেলে তখন হয়। তো এগুলো ফেলে দেবো, শুধু ভেতরে সাদাটা রাখবো। আমি ফার্স্টে ডাটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ফুলটাকে ছাড়াবো। সবগুলো শাপলা ছাড়িয়ে নিয়েছি, এবার ভেলা বানিয়ে নেবো। তো এই যে এখানে আমি ফ্রেশ একদম গাছ থেকে নিয়ে এসেছি নারকেলের যেই ডাটাগুলো হয় সেগুলো। তো এইগুলোকে যে এরকম করে ভেতরে ঢুকিয়ে দেবো, এরকম করে। তো এরকম করে 4-5টা একসঙ্গে দিয়ে তারপরে হচ্ছে সমান করে এটাকে কেটে নেবো। এই যে এরকম করে দিতে হবে, এরকম করে। মা একটা বানিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ, ভেলা। এরকম ভেলা, এই ভেলায় কোথাও যাওয়া যাবে না, এই ভেলা পেটে যাবে। ও গাইস, মানে এটা দেখতে সত্যি করে ভেলার মতোই লাগছে, দেখো তোমরা একবার। এবার খেতে কিরকম হবে সেটা জানি না, মোটামুটি ভালোই লাগছে দেখতে। গাইস, সবগুলো ভেলায় যে বানানো হয়ে গেছে। তো এই ভেলাগুলোতে দুর্গাপুজোয় ঘুরতে যাবো, যা বৃষ্টি হচ্ছে জল হয়ে যাবে, তো ওইগুলোতে করে ঘুরতে যাবো। হ্যাঁ, সব তুমি একটাই যাবে, আমি একটাই যাব, মা একটাই যাবে। কি সুন্দর লাগছে দেখো। এবার এই যে এগুলো হয়ে গেল, এগুলো সাইডে রেখে দিচ্ছি। আর এই যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলোকে এবার কুচু কুচু করে কেটে নেবো, কুচিয়ে। দেখতে পাচ্ছ ফুলগুলোকে নিয়েছি, এবার মাঝখান থেকে এরকম করে কেটে এটাকে 2-3টে টুকরো করলেই হয়ে যাবে। মোটামুটি এই যে এরকম করলেই হয়ে যাবে। সেম ভাবে আমি সবগুলো ফুলকে কেটে নেবো। এবার আমি এক এক করে সবগুলো ভেলায় যে ধুয়ে নিচ্ছি। আর দেখো ভেলাগুলো জলের ওপর ভাসছে, এই ভেলা কিন্তু ডুববে না। হ্যাঁ, এই ভেলাগুলো ডুববে না কিন্তু বেশ। আর দেখো প্রত্যেকটাই ভাসছে। হ্যাঁ দেখো। এবার আমি এই যে ফুলগুলো ধুচ্ছি। তো আমার ফুলগুলো ধোয়া হতে হতে মাকে ওই যে এখানে দিয়েছি আতপ চাল বাটতে। আতপ চালটা দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন মা বাটছে। আতপ চালটা দিয়ে এটাকে করতে হবে, তো আমি ধুতে ধুতে মায়ের বাটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, আমি ফুলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে মাখবো ভাজার জন্য। তো ফার্স্টে আমি যে একটু নুন দিয়ে দিচ্ছি, তো তোমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবে। মার নুন লাগবে নাকি দেখো তো, আমি আবার নুনের পরিমাণ একটু কম কম বুঝি। এই যে এটুকু দিয়েছি, আর একটু লাগবে। হ্যাঁ, আর একটা এই যে এটা দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এবার এতে দেবো হলুদ, লঙ্কা আর জিরে, সব কিছুর গুঁড়ো দিচ্ছি। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবার লাস্টে দিচ্ছি জিরে গুঁড়ো, সব কিছু দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু এই যে বেটে রেখেছি মা যে আতপ চালটা, তো সেখান থেকে একটু চাল নিচ্ছি, এই যে একটুকু। আর এর মধ্যে আর একটু বেসন দেবো আমি, এই যে অল্প একটু বেসন দিয়েছি আমি। গাইজ এখন এই যে একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না। ফার্স্টে মেখে দেখি জল আর লাগবে নাকি, তো মনে হচ্ছে আর একটু জল লাগবে, তো হালকা আর একটু জল দিচ্ছি। জল সব বাইরে পড়ে যাচ্ছে, জল বাইরে পড়েছে। ভালো করে মেখে নিতে হবে চটকে চটকে।
মাখামাখির ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। মাখামাখির ব্যাপারটা ভালো লাগে, আর মায়ের ওইদিকে হয়ে গেছে, তাই না মা? তো এই যে জলটা আমি পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, তো ওই জন্য একটু পাতলা পাতলা হয়ে গেছে। একটু বেসন নিলাম কারণ একটু পাতলা হয়ে গেছিলো, তো বেসনটা দিলে এবার ঠিকঠাক হবে। আমার এই যে মাখামাখি করতে করতেই জিভে জল চলে এসছে। তোমার এসছে নাকি জিভে জল? আমি তো জানি না তো, আমি জানি না তো যে কিরকম টেস্ট, ওর খাওয়ার টেস্টটা পরে জানি বলবো। না বলে ওর জিভে জল আসেনি। আমি না খেলে বুঝতে পারি না যে কিরকম টেস্ট, না খেলে কেউ বুঝতে পারে না কিরকম মানে taste। আমি খাইনি তো কোনোদিনও। তো দেখা যাক, খেয়ে দেখবো, তারপর তোমাদেরকে বলবো গাইস যে কেমন করেছে, ঠিক আছে? ও আর মা মিলে। কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? জিলাপি হচ্ছে, হ্যাঁ, জিলাপি। মা কি করছে দেখেছো? দুর্গা পুজো স্পেশাল জিলাপি। হ্যাঁ, সেইটাই তো দেখছি। দুর্গাপূজায় দোকান করে দেওয়া হবে। হ্যাঁ, আমি করে দেবো, আমি করে দেবো। অনেক কেউ করতে দিক না হবে। গাইস, আমি ওকে একটা দোকান করে দেবো, ও তোমরা জিলাপি কেউ যদি ছাকবে। আমার স্পেশাল জিলাপি খেতে যাও তাহলে চলে আসবে ক্ষীরপাই বাস স্ট্যান্ডের কাছে। হ্যাঁ, আমি ও জিলাপি বাস ছাকবো। স্ট্যান্ডের কাছে মানে হালদা দিঘিতে হচ্ছে এ করবে, তোমার হচ্ছে জিলাপির দোকান করবে, জিলাপি আর ঘুগনি। স্পেশাল দোকান গাইস, ঠিক আছে? আমি করে দেবো মোটামুটি। ও তোমরা এসে খেয়ে যাও, আর কেমন হয়েছে বলবে, আর খাওয়ার পরে মানে সবাই কি বলবো, যা অবস্থা হবে মানে আমি বুঝতেই পারবে তারপরের দিনে, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে চালটা যেটা মা বেটে দিয়েছে সেটা, তো এর মধ্যে এবার আমি সবকিছু মশলা এক এক করে দেবো। তো ফার্স্টে এই যে নুন দিচ্ছি। মা এতটা নুন লাগবে তো? নুনের ডাব্বা সব শুধু দিয়ে দেবে নাকি? লাগবে তাই না? এখন একটু বেসন দেবো। আমি কি বলছি, নুন কি সব দিয়ে দেবে নাকি? না, পরিমাণ মতোই দিচ্ছি আমি। এই যে নুনটা দিয়ে দিচ্ছি ফার্স্টে, আর নুন দেবো না। এরপরে দেবো হচ্ছে এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো। প্রথমে হলুদ চলে গেল, তারপরে কি? তারপরে লঙ্কা লঙ্কা চলে গেল, তারপরে জিরে। চলেই গেল, যা সব চলে গেল। এরপরে দেবো হচ্ছে বেসন। বেসনটা একটু বেশি দিতে হবে। কতটা দিলে এটা? 1 চামচ। মানে যেই রকম ভেলা হবে যতগুলো সেরকম আমি যেরকম ভেলা হবে তার গায়ে গায়ে মোটামুটি মাটি দিতে হবে, ঠিক আছে? আমাদের ভেলা 5টা 6টা হয়ে গেছে, তো সেই আন্দাজে আমি একটু বেশি দিচ্ছি। এবার এর মধ্যে সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিক্স করবো, মাখাবো চটকে চটকে করে করবো। এগুলো হচ্ছে আমাদের যারা আমাদের নিয়ে বিশাল নিন্দে করে তাদেরকে এরকম রেখে চটকে চটকে। হ্যাঁ, তাদেরকে এরকম করি, ঠিক আছে? যারা একটু আমাদেরকে হিংসা করে, হিংসা তো অনেক মানুষই করে। তাদেরকে মনে করবে এরকম, এর মধ্যে নিয়ে এরকম করে মনে করে করে শুধু চটকে চটকে। গাইজ তোমরা কিছু মাইন্ড নিও না, ঠিক আছে? কেউ মাইন্ড করো না কেউ, ঠিক আছে? তোমাদের কাউকে বলিনি, যাদেরকে বলি তারা বুঝতে পারবে। এবার এটাকে মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে গেছে, আর একটু জল দেব। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এইখানটার মধ্যে যে রাঁধবে মানে রান্না করে রাঁধুনি, সে বসে পড়েছে এখন। এই দেখো কি আনতে গেছে, এই দিলে পেঁয়াজ। অনিয়ন। আচ্ছা, মাকে দিল গাইজ ও মাছ। কি করবে এটা পেঁয়াজ নিয়ে? এগুলো এইভাবে। ও আচ্ছা, আবার এগ রোল করবে আজকে? ও গাইজ, এগুলো হচ্ছে আমাদের ডিনার। এগ রোল ডিনার। এই যে কড়াটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা ধরিয়ে রেখেছিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল একটু বেশি করে দিলাম কারণ দুটো জিনিস ভাজতে হবে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে যে ফুলের যে পকোড়াটা হবে সেটা করছি। তো এই যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমি তেলে। সবগুলো পকোড়া আমি দিয়ে দিয়েছি। এবার এক পিঠ কিন্তু হয়ে গেছে ভাজা, এবার আমি উল্টে দিচ্ছি। আচ্ছা, এটা সবার লাস্টে দিয়েছি বলে এটা এখনো হয়নি। যেগুলো হয়ে গেছে প্রথমে দিয়েছি সেগুলো উল্টে দিচ্ছি। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো পকোড়া তুলে নিচ্ছি। দেখো এই যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, আর মুচমুচের শব্দটাও হচ্ছে দেখো তোলার সময়। পকোড়াগুলো তুলে নিয়েছি, দেখতে খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার কেমন লাগছে? দেখে তো ভালোই লাগছে, মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখন এটা রেখে দিচ্ছি। এবার ভেলাগুলো ভেজে নেব। ভেলাগুলো আমি এখান থেকে একটা একটা করে নিয়ে যে এর মধ্যে মাখছি, মানে বেগুনি যেরকম করে ছাকতে হয় সেই রকমই করতে হবে। এবার আমি এটাকে এরকম করে নিয়ে জাস্ট তেলে ছেড়ে দেবো। বাহ, খুব সুন্দর ভাবে দেখো ভেলা ভাজা হচ্ছে। গাইস দেখে কোনদিন তোমরা যে এরকম একটু ফাটতে পারে কারণ এটা জলে থাকে, তো এই জন্য একটু দূরে দূরে থাকি। এই যে এটা ভাবের সময় একটু দূরে থাকবে, না হলে মুখ পুড়ে যেতে পারে। এটা জলের মধ্যে থাকে, ওই জন্য জল বেরোচ্ছে। তোমাদের হলো রান্না বান্না হলো? গাইস এদের এখনো রান্না বান্না হয়নি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঠিক আছে? ওদের এখন রান্না বান্না হয়নি। এই দেখো হয়ে গেছে, হয়ে আসছে, তাই না? এই তিনটে হলেই হয়ে যাবে।
ভেলা ভাজছে এখন, তো গাইস এখন ভেলা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ। হুম, দেখতে সুন্দর লাগছে দেখো। হ্যাঁ বাহ, মাছগুলো তুলেছে নাকি? তো গাইস এইগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো ভাজা হচ্ছে এখনো। এগুলো এরকম খাবার দেখলেই মনে হবে যে একবার ট্রাই করে দেখি কেমন খেতে। ওই যে এখন একটা একটা করে তুলে নিচ্ছি। গরম গরম ভেলা, ভেলা ভাজা। তো গাইস আমাদের এই যে পকোড়া আর ভেলা ভাজা হয়ে গেছে, এবার মা খেয়ে বলবে কেমন হয়েছে খেতে, তারপর আকাশও খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। দেখা যাক কি হয়। কারণ ওরা ফার্স্ট টাইম খাচ্ছে, যদি খারাপ বলে তাহলে আমার দিন টুট যায়গা। মা খেয়েছে, কেমন মা? দারুণ হয়েছে গাইস আমি এখনো খাইনি, মা খেয়ে নিয়েছে, এবার আমি আমি খাবো। এটা টেস্ট করি। ভালো ভালো খেতে। তো গাইস এখন আকাশ খেয়ে বলবে কেমন লাগছে খেতে। তাড়াতাড়ি টেস্ট করো। মা এই যে ভেলা খাবে এবার। আমি ভেলাটা প্রথমে খাবো গাইস, আমি প্রথমে ভেলা খাই, তারপর তোমাদেরকে এটা টেস্ট দেবো, তোমার হচ্ছে ফুলের টেস্টটা দেবো, ঠিক আছে? খুব ভালো হয়েছে গাইস, রিয়েলি বলছি খুব ভালো হয়েছে, ঠিক আছে? মুচমুচে হয়েছে। মুচমুচে হয়েছে, দেখো জিনিসটা দেখবে, এই দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে, কেমন মনে হচ্ছে হাড় হাড় হাড়, মাংসের হাড় হয় না? দেখো মুচমুচ করছে পুরো। ভালো, খুব সুন্দর হয়েছে। আর এটা গাইস, এটা আবার কে বলি, ভিতরটা আবার খুব সুন্দর। তোমরা গাইস করে দেখো, ঠিক আছে? গাইস তোমরা করে দেখো, ঠিক আছে? বাড়িতে করে দেখো, এটা সত্যি বলছি খুব ভালো লাগবে, আর কমেন্টে বলো যে কেমন হয়েছে, ঠিক আছে? আমাদের তো খাওয়া কমপ্লিট, টেস্ট হয়েছে, সবাই খেয়ে বললো। তো তোমরাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবে বাড়িতে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল খেতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে সবার সঙ্গে, যাতে সবাই দেখে ট্রাই করতে পারে। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। আর আমার মা এখানে খেয়ে যাচ্ছে, তাহলে তোমার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ধরে টাটা, ভালো বাই। থাকবে সবাই, সুস্থ থাকবে, বাই বাই।